আজকে আমার দিদির বউ ভাত, তাই জন্য সবাই মিলে তাড়াহুড়ো করে বেরোচ্ছে। এখন আমি রেডি হয়ে গেছি, ফুল লুক এটা আমার। কেমন লেগেছে আমার পাশে এখানে আছে হচ্ছে লিজি, ফুটু ফুটু বাচ্চা একটা। আর এখন সবাই তত্ত্ব নিয়ে যাবো, তো চলো। তত্ত্ব আছে, ফলের ঝুড়ি, এটা হচ্ছে ড্রাই ফ্রুট, এখানে প্রচুর তত্ত্ব রয়েছে। আমি গিয়ে বলতে হবে নাকি? এটা হলো ড্রাই ফ্রুটের ট্রে। তোমার পড়ছি তো নামও। তো এখন রেডি হয়ে গেছে, এবার বেরোবো। নিচে এসে দাঁড়িয়ে রয়েছে, সবাই আসুক তারপরে একসাথে বেরোবো। এই যে মা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই যে তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছি, সবাই মিলে এবার রওনা দেবো, বাসে উঠবো। সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখানে একটা ড্রাই ফ্রুটের ট্রে নিয়েছিলাম, এখানে সব দিদির বন্ধু বান্ধবী ছিল, সাথে আমিও ছিলাম, অনেকে ছিল এখানে দাঁড়িয়ে। সবাই এবার তত্ত্ব নিয়ে রওনা দিচ্ছে বাসে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, এবার যেতে হবে। তো রিসেপশান ছিল আজকে দিদির। তো এই যে বাসে উঠে পড়েছি, বাসে উঠে ক্যামেই সবাই শুরু করে দিয়েছে। তো সবাই হাতে হাতে তত্ত্ব নিয়েই উঠছিলাম। তো তত্ত্বগুলো এবার এক এক জায়গায় সেট আপ করে পুরো রেখে দেবে, যাতে না পড়ে যায়। আর সবাইকে কেমন লাগছে জানিও। আমি তো গেছিলাম, প্রচণ্ড মজা করেছি, হই হুল্লোড় করেছি সবাই মিলে। তো এই যে বাসে উঠে পড়েছি, সবাইকে একে একে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মা আর আমি বসে আছি, একটু পরেই বাস ছাড়বে। বান্দর বান্দর, এক নম্বরে বাঁদর। ও দেখো পাশে সিট আছে, ওইদিকে ফাঁকা। ফাইনালি বাসে বসে পড়েছে সবাই, এবার সব কোণে যাত্রা মিলে এবার যাত্রা শুরু করবো। একদিকে সবাই উঠছে, বাসে তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো একে একে সবাই উঠেছে, গলর গরম করছে। হ্যাঁ, অনেকের আসতে এখনো বাকি আছে, যাই হোক আসুক। বাসটা এবার ছেড়ে দিয়েছে, তো চলো যাওয়া যাক, গিয়ে সব কিছু তোমাদের আমি দেখাচ্ছি, এরপর কি হচ্ছে না হচ্ছে তো তোমরা দেখতে থাকো। বাসে উঠে কিছুক্ষণ বাস ছাড়তে না ছাড়তে কিছুটা দূরে যেতে না যেতেই হয়ে গেছিলো এক কাণ্ড। যে তত্ত্বগুলো রাখা হয়েছিল কিছুটা দিকে ঝমঝম করে পড়লেও নিচে, কারণ বাসের ঝাঁকুনিতে ওগুলো পড়ে গেছিলো। তো যাই হোক তারপরে তুলে নেওয়া হয়েছিল। এরপরে শুরু হলো নাচা গানা, সবাই মিলে বাসে নাচতে নাচতে যাচ্ছিলাম। আর এই যে সেই তত্ত্বগুলো এবার সাবধানে উঠিয়ে রাখা হচ্ছিলো। তো আমি ধরে রেখেছিলাম, এই দিদিটা ধরে রেখেছিলো, সাথে অনেকে ছিল যেগুলো তত্ত্বগুলো ধরে রেখেছিলাম। তো যাই হোক আমরা বাসের মধ্যে খুব মজা করেছি, নাচতে নাচতে গেছি, ফুল এনজয় করেছি আমরা সবাই মিলে। তো ফাইনালি চলে আসলাম, এবার সবাই একে একে নিয়ে যাচ্ছি। এবার তথ্যগুলো নিয়ে যাবো হচ্ছে রিসেপশন হলে, তো ব্যাঙ্কোয়েট হল ছিল। তো চলো ভেতর দিকে যাওয়া যায়। কি সুন্দর, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আমি দেখে জাস্ট অসাম লাগছিল। পুরোটা খুব সুন্দর করে সাজিয়েছে, সাথে ভেতরটাও কত সুন্দর করে সাজিয়েছে সবটা দেখো। এই যে আমাদের আগে যারা আগে এসেছিলো গাড়ি করে, তারাও ছিল। এই যে মা এখানে রয়েছে তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে, সাথে আমিও দাঁড়িয়েছিলাম। এখানে অনেকে এসে গেছিলো আগের দিয়ে তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে। দেখো কি সুন্দর অপূর্ব লাগছিল পুরো ব্যাঙ্কোয়েট হলটা। সবাই একে একে সবাই মিলে এবার তত্ত্ব নিয়ে হই হই করতে করতে ভেতর দিকে যাচ্ছে। সাথে প্রচুর ক্যামেরাম্যান ছিল, ফটো ভিডিও সব তুলছিল। সাথে এখানে আমাদের কনেযাত্রী সবাই একে একে ঢুকছিলাম, আমিও ফটো ভিডিও তুলছিলাম। তো দেখো ভেতরটা কতটা সুন্দর ব্যাঙ্কোয়েট হলটা, তো তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো তোমরা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে ঢুকতেই কত সুন্দর একটা সেট আপ করা রয়েছে, এই যে উপরটা খুব সুন্দর সুন্দর করে গেটটা করেছে। পুরো ব্যাঙ্কোয়েট হলটা ঝাঁচকচক করছে। এই যে আমি রয়েছে এখানে, তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এই যে এখানে ঢুকতে না ঢুকতেই গোলাপ জল ছেটাচ্ছিল, একজন দাঁড়িয়েছিলেন। তো ভেতরে পুরো ব্যাঙ্কোয়েট হলটা জাস্ট অসম, মানে অসম সুন্দর করে সাজিয়েছে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা দেখো আর এনজয় করো কতটা সুন্দর লাগছে ভেতরটা।
তো এবার এক একে সবাই মিলে তত্ত্ব নিয়ে ভেতরের দিকে ঢুকছিলাম। তো তত্ত্বগুলো এবার রাখার পালা, সবাই মিলে এই যে তত্ত্বগুলো খাট ভর্তি করে সবাই মিলে রেখে দিয়েছে। তো এখানে একটা বড় সড়ো মিরর ছিল যেখানে আমি নিজেকে দেখতে ব্যস্ত, একটু ছোট্ট ভিডিও করে নিয়েছি। তো দেখো ফুল গেট আপ আমার কেমন লাগছে জানিও। তো এই যে এখানে দিদির ফ্যামিলি মেম্বার সবাই মিলে এখানে ফটো তুলছিল, ওর মা বাবা বোন জামাইবাবু সবাই মিলে এখানে ফটো তুলছিল। তো গাইস এখন চলে এসেছি দিদির এই রিসেপশনে। তো তোমাদের সবাইকে দেখালাম দিদিকে কেমন লাগছে, ফ্যামিলি ফটো তুলছিল। আর স্ন্যাক্সে কি খাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি এক্ষুনি। এই দেখো এখানে 3টে চিজ বল নিয়ে নিয়েছে, তো চলো এবার খাওয়া যাক। তো এবার চলে আসলাম হচ্ছে চা খেতে। তো এখানে এসে দেখলাম মিল্ক টি আর মিল্ক কফি করছিল, তো আমি এখান থেকে কফি নিয়ে নিলাম। খুব সুন্দর স্ন্যাক্সের জায়গা করা ছিল, খুব সুন্দর ওয়েল ডেকর। তো এখান থেকে আমি 1 কাপ কফি নিলাম। তো আমার গলা বসে গেছিলো, তো কফি খাওয়াটাই আমার জন্য ভালো ছিল বলে কফি নিলাম। আর এখানে প্রচুর স্ন্যাক্সের জায়গা করা ছিল আর ভর্তি লোক, আর স্ন্যাক্সগুলো সত্যি দারুণ খেতে ছিল। ফার্স্টে তো কফি নিলাম, 1 কাপ কফি, পুরোটা খেতে পারিনি যেহেতু গরম ছিল। তারপর এখান থেকে নিয়ে নিলাম গ্রিল চিকেন, স্মোকি চিকেন, আর এইগুলো খেতে আমার খুব ভালো লাগে। তার মধ্যে এখানে এই চাটনিটা, রেড চাটনিটা নিলাম। তো যে যা পারছে তাই খাচ্ছে। আমার তো ফার্স্টেই এসে কফি খেতেই হলো। আমি ঠান্ডা কিছু খেতে পারিনি কারণ আমি সেদিনকে খুব 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 শরীর খারাপ ছিল। তো যাই হোক, আমি তো একা থাকতে পারবো না বাড়িতে, তাই আমিও চলে এসেছিলাম শরীর খারাপ অবস্থায়। তো এই যে পুরো জায়গাটা দেখা যায় তোমাদের, স্টার্টারের জায়গাটা খুব খুব সুন্দর। পুরো ব্যাঙ্কোয়েট হলটাই সুন্দর, তার সাথে স্টার্টারের আইটেম যেগুলো যেই জায়গাগুলো রয়েছে সেখানগুলো খুব সুন্দরভাবে রাখা রয়েছে। আর এখানে লাইন লেগে গেছিলো খাবার নিতে নিতে। তো এখান দিয়েও কিছু নিতে চলে আসলাম, ভাবছিলাম কি নেব কি নেব না। তো এখানে ছিল হচ্ছে ডেজার্টের কাউন্টার, গোলাপ জামুন, হট হট পাঁপড় ছিল, পায়েস ছিল, ফেরনি ছিল, রাবড়ি ছিল, সব রকমের এখানে আইটেম ছিল। তো এখান দিয়ে আমি একটু গোলাপ জামুনও ট্রাই করেছিলাম, খুব ভালো ছিল খেতে। তো তোমরা সেটা পরে ভিডিওটা দেখতে পারবে। তো এই যে এই জায়গাটা দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে, উপরটা দেখো পুরো আলোয় আলোয় হয়ে রয়েছে। আর আমার তো দেখে খুব ভালো লাগছে, লোকে গম গম করছে, সবার সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে, খুব 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 ভালো লাগছে। আর পুরো জায়গাটা ঘুরে 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 দেখতে আমার খুব ভালো লাগছে। যে আমার ফটো ভিডিও তুলতে আমার খুবই ভালো লাগে, তো তোমাদেরকে শেয়ার করতেও আমার খুবই ভালো লাগে। তো তোমাদেরকে শেয়ার করবার এটা কখনো হতে পারে? তো এসেই পরে আমি তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করতে লেগে গেলাম। তো এখানে হচ্ছিল যে পাপড়ি চাট আর দই ফুচকা। তো আমার দই ফুচকা দেখে আমার জিভে জল চলে আসলো, আমি দই ফুচকা নিতে যাবো, আরেকজন নিয়ে নিল। যাই হোক, এটাই হয়, আস্তে আস্তে অন্য কারোর কাছে চলে যেত। তো ফাইনালি দই ফুচকা নিয়ে নিলাম, আমি লাস্ট ছিলাম। তো ওইখানে দই ফুচকা আমি পেলাম, তারপরে শেষ হয়ে গেল কারণ আমরা অনেকটা লেটে পৌঁছেছিলাম। তো দই ফুচকাটা ভালোই ছিল খেতে। হ্যাঁ, বলবে গলা খারাপ সর্দি লেগেছে, তারপরে দই ফুচকা একটু তো খাবো না, তা হতে পারে। যাই হোক, খেয়ে নিলাম, দেখা যাবে যা হবে। তারপরে এখানে চলে আসলাম একটু ব্লু লেগুন ট্রাই করতে, দেখলাম খেতে সত্যিই ভালো ছিল। এই গরমে একটু রিফ্রেশ, হ্যাঁ বরফ দিয়ে খাইনি। তো এখানে দিদিদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল, সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে, কতটা সুন্দর লাগছিল। ওরা বিচে গেছিলো শ্যুট করতে, তো খুব 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 সুন্দর লাগছিলো আমার দেখে। তো তোমরা দেখো একবার কতটা সুন্দর লাগছে দেখতে, আমার তো বেশ ভালোই লাগছে। তো তোমাদের কার কার এরকম বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুট হয়েছে আর কোথায় কোথায় গেছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর আমার মাকে দেখো, মাও গিয়ে এখানে ভিডিও করছে। তো যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, ভিডিও করছে, ফটো তুলছে, সবাই সবার মতো। আর এখানে হচ্ছে পানের কাউন্টার। তো হ্যাঁ, দেখেছো এত বড় পানের কাউন্টার? আমি তো ফার্স্ট টাইম দেখলাম, খুব খুব ভালো লাগছে। তার সাথে এখানে ফোয়ারার মতো কিছু একটা ছিল, লাইট ভর্তি, তার সাথে এখানে মিঠা পান ছিল। আমি তো নিয়েছিলাম, যদি পরে না পাই। তো এরকম আমার মতো কে কে করো জানিও। পানগুলো সত্যিই ভালো ছিল খেতে, আমি একটা খেয়েও নিয়েছিলাম খাওয়ার আগে। তো পুরো পুরো জায়গাটা সত্যি ভালো লাগছে। আর এই যে এই একটা জায়গা ছিল যেটা হচ্ছে সেলফি জোন, জলের উপরে, খুব খুব সুন্দর ছিল। তো
করে যাচ্ছিলাম সবাই মিলে হই হই করতে করতে, তো গল্প করতে করতে কখন সময় চলে আসলো খাওয়ার তো বুঝতেই পারলাম না। তো আমি খাওয়ার সময় আর ব্লগ করিনি, স্টার্টার খাওয়ার সময় করেছিলাম আর ডেজার্ট খাওয়ার সময় করছি। তো আজকে ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, প্লিজ 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 বেশি করে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করো, প্রচুর 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 সাবস্ক্রাইব করো। আর ডেজার্ট খেয়েছিলাম, ডেজার্টটা দারুণ লাগলো, জিলিপি রাবলি গুলাব জামুন অসাম ছিল।